এক প্রেসিডেন্ট আছিল, এই প্রেসিডেন্ট তার মনের মধ্যে একটা খায়েশ, খুব ইচ্ছা যে আমি যেন মৃত্যু পর্যন্ত কোনোদিন আমার জন্য ক্ষমতা না যায়। প্রেসিডেন্ট চিন্তা করলেন আমি বুদ্ধি কার সাথে করি, কোন লোকটার সাথে বুদ্ধি করলে আমি এই কাজটা আমি পারবো। আপনারা আবার মনে করেন না আমি মনে হয় তাফসীর বইরা গেছি সূরাতুল জিলজাল 30 নম্বর পারা 99 নম্বর সূরা তাফসীরে জালালাইন 7ম নম্বর খণ্ড, তাফসীরে মারিফুল কোরআন 8ম নম্বর খণ্ড, তাফসীরে ইবনে কাসির 18 নম্বর খণ্ড, তাফসীরে নূরুল কোরআন 30 নম্বর খণ্ড ইনশাআল্লাহ। মনে আছে তো? মাত্র মোরস করে আসতেছে। এখন উনি চিন্তা করলেন আমার তো অনেক মন্ত্রী আছে, আমার খাদ্য মন্ত্রী আছে, সমাজ কল্যাণ মন্ত্রী আছে, আমার অর্থমন্ত্রী আছে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী আছে, পররাষ্ট্রমন্ত্রী আছে, পশু মন্ত্রী আছে, তা আমার তো পাখি মন্ত্রী নাই। এইবার সে করছে কি, তার আবার আসলে একটা পাখি মন্ত্রী। এই পাখি মন্ত্রীরা ডাক দিয়ে কয় তুই এদিকে আস, তুই তো পাখি মন্ত্রী, তোর তো মানুষে পাখি কয়, তুই তো পাখি মন্ত্রী, তোর জ্ঞান বেশি, তোর থেকে একটু বুদ্ধি নেই। কি মন্ত্রী? কি মন্ত্রী? এমন ভাবে কইতে হইবে ভেলুমিয়া বাজার থেকে যেন মানুষ দৌড়ে আসে, আওয়াজটা ওই রকম হইতে হইবে কাকা আবির আমেরের মতন একটা আওয়াজ হুঙ্কার দিছে, 2 লক্ষ নয় 3 লক্ষ কাফের পরাজিত হয়েছে, আওয়াজটা তো ওই রকম হইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটা মানুষ একটা হুঙ্কার দিছে, 2 লক্ষ রোম বাহিনী পরাজিত হয়েছে, আওয়াজটা ওই রকম হতে হবে। বাংলার হযরত শাহজালালের মতন একটা হুঙ্কার দিছে, গৌর গোবিন্দর টিলাটা ভেঙে গেছে, আওয়াজটা জোরে হইতে হইবে কি মন্ত্রী? পাখি মন্ত্রী। পাখি মন্ত্রীর ডাক দিয়া কইতেছে পাখি মন্ত্রী রে, আমার মনের মধ্যে একটা চিন্তা। কি চিন্তা? চিন্তা হইলো আমি যেন মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকতে পারি। বুদ্ধি কি? আল্লাহ লাগে বুঝছে, আল্লাহ লাগে বুঝছে, পাখি মন্ত্রী লাগে বুঝছে। পাখি মন্ত্রী কইরা তো সহজ, তাই নাকি? এক নাম্বার কাজ হলো আপনার যতগুলো সেনাবাহিনী আছে আপনার মতন বানাবেন, বানাইলেন। 2 নম্বরে যত নৌবাহিনী আছে নৌবাহিনী গুলো আপনি আপনার মতন সাজাইবেন, সাজাইলাম। 3 নম্বরে কয় যতগুলো বিমান বাহিনী আছে এই বিমান বাহিনী গুলো আপনার মতন গড়ে নেন, কয় নিলাম। হইছে? কয় না 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 হয় না, করো। তাইলার বাকি আছে কি? কয় শোনেন, যতগুলো সচিব আছে সব সচিব গুলো যেন আপনার কথা শুনে এমন বানাইতে হইবে। বানাইলাম। আপনার যে মন্ত্রী আছে সব মন্ত্রী গুলো যেন আপনার অনুগত হয় এইরকম করতে হবে। কয় করলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন সেনাবাহিনী তোমার মতো বানাইলা, নৌবাহিনী তোমার মতো বানাইলা, বিমান বাহিনী তোমার মতন বানাইলা, সচিব তোমার মতন বানাইলা, মন্ত্রী তোমার মতন সাজাইলা। তাকায়া দেখো দুপুর বেলা পাক করলা খাইতে পারলা না। আল্লাহ কয় সিদ্ধান্ত আমারটা টেকবে, তোমাদের তা টেকবে না, ঠিক কিনা? এবার আওয়াজ খুলে বলেন সিদ্ধান্ত কার? রব্বুল আলামিন বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কোনো ব্যক্তি যারা পরিমাণ অন্যায় করে তা কিয়ামতের ময়দানে তার সামনে হাজির করা হবে। যদি যারা পরিমাণ নেক কাজ করে তাও কিয়ামতের ময়দানে তার সামনে হাজির করা হবে। ও বাবা তুমি শোনো, তুমি গভর্নর ঠিক, তোমার তো একটাও টাকা নাই। এই কাজটা করতে গিয়ে হয়তোবা তুমি অন্য কোনো জায়গা থেকে টাকা গ্রহণ করতে পারো। ওই পরিমাণটা যদি যারা পরিমাণ হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবে। সন্তান হইয়া পিতা লাঞ্ছিত হোক তা আমি চাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভূমিকা শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর মাহফিলের আয়োজন করলেন। ওই তাফসীর মাহফিলের ভিতরে হযরত উসমান, হযরত আলী, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, মনে আছে তো? মনে আছে? সবাই উপস্থিত শোনো। আমি তো রাষ্ট্র পরিচালনা করতে আছি। রাষ্ট্র পরিচালনা ওমর করতেন কি দিয়া? কি দিয়া? আরো জোরে কি দিয়া? ওমর রাষ্ট্র পরিচালনা করতেন কোরআন দিয়া। সেই জন্য ওমরের কোনো অভাব নাই। সেই জন্য ওমরের রাষ্ট্রের ভিতরে কোনো মারামারি কাটাকাটি নাই। সেই জন্য ওমরের রাষ্ট্রের ভিতরে কোনো ধর্ষণ নাই। সেই জন্য ওমরের রাষ্ট্রের মধ্যে কোনো চুরি নাই। আবু বকর রাষ্ট্র পরিচালনা করতেন কোরআন দিয়া। সেই জন্য এই রাষ্ট্রের মধ্যে শান্তি। বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করতেন কোরআন দিয়া। সেই জন্য রাষ্ট্রের ভিতরে শান্তি। উসমান রাষ্ট্র পরিচালনা করতেন কোরআন দিয়া। সেই জন্য রাষ্ট্রের মধ্যে শান্তি। আলী রাষ্ট্র পরিচালনা করতেন কোরআন দিয়া। সেই জন্য রাষ্ট্রের মধ্যে শান্তি। আমরা অনেক কিছু দেখেছি, আর দেখতে চাই না। এবার কোরআন দিয়া রাষ্ট্র দেখতে চাই, ঠিক কিনা? আবার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেক মনে কথা ছিল, একটা ভূমিকা দিয়ে একটা আলোচনা করব। অনেক মনের আশা, শুধুমাত্র ভূমিকা নেই, শেষ করলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছে সমাজের শান্তির জন্য। এই জন্য কোরআনের ভিতরে সব নীতি দিয়েছেন। কোরআনের মধ্যে পররাষ্ট্রনীতি, কোরআনের মধ্যে স্বরাষ্ট্রনীতি, কোরআনের মধ্যে অর্থনীতি, কোরআনের মধ্যে শিক্ষানীতি, কোরআনের মধ্যে বাণিজ্য নীতি, কোরআনের ভিতরে রাজনীতি। আল্লাহ বলেন এমন কোন নীতি বাকি রাখি নাই যেই নীতি দিয়ে আমি আল্লাহ কোরআন দুনিয়ার মধ্যে পাঠাই নাই। যারা বলবে কোরআনে রাজনীতি নাই, রাজনীতিতে কোরআন নাই, ওদের ভিতরে ভয় ঢুকে গেছে, কোন সময় জানি হাত কাটা যায়। ওদের ভিতরে একটাই ভয়, কোন সময় জানি হাত কাটা যায়, ঠিক কিনা? এই জন্য যারা কোরআন চায়, ইসলামী বাংলা চায়, ইসলামের বাংলা চায়, কোরআনের আইন চায়, সৎ লোকের শাসন চায়, দেখবে এখন অনেকগুলো মানুষের ভিতরে দাহ শুরু হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু সরমনার ময়দান থেকে কিন্তু আমরা একটা সুবাতাস পেয়ে গেছি। সুবাতাস আমাদের সামনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাতাস বাংলাদেশে ছড়ায়া দেয়, ঠিক কিনা? আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের বাংলাদেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারে তোমরা আয়াত শুনাইয়া ওয়াজ শুনাইবা, এই ওয়াজটা যেন এইরকম হয় যে ওয়াজটার মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। যে তানুমালাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।